মানুষের জীবন সম্পদশালী হইলেই মানুষের জীবন সফল হয় না, পদর মালিক হইলে জীবন সফল হয় না রে। ফেরাউনের প্রধানমন্ত্রী হামান আছিল, হামানোর জীবন সফল না বিফল? ফেরাউন তো রাষ্ট্রপতি আছিল, জীবনটা সফল না বিফল? নমরুদের জীবন সফল না বিফল? আবার বেলালর জীবন সফল না বিফল? এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার লাইনে একেবারে দুর্বল মানুষ হয়, কোন মানুষের যদি বাড়িও থাকে না, ঘর থাকে না, দালান থাকে না, বিল্ডিং থাকে না, কোন মানুষের যদি মাথা গুজার মতো কোনো ঠাই থাকে না, রেল স্টেশনের মাঝে ঘুমাইয়া রাত কাটায়, এমন মানুষটাও যদি আল্লাহওয়ালা হইয়া মরতে পারে, কলিমাওয়ালা হইয়া মরতে পারে, এই মানুষটার জীবন সফল না বিফল? এই জন্য সফল জীবন খার যে মানুষের ভিতরে আল্লাহ আল্লাহর মহব্বত আছে, যে মানুষ আল্লাহওয়ালা হইতে পারলো, যে মানুষ কোরআনওয়ালা হইতে পারলো, যে মানুষ নবীওয়ালা হইতে পারলো, যে মানুষ ইসলামওয়ালা হইতে পারলো, এই মানুষের জীবন হইল সফল জীবন। যে মানুষের জীবন আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, ইমান নাই, এই মানুষের জীবন হইল কুকুরের চাইতে আরো বরবাদ। দীর্ঘ সময় পর্যন্ত ওলামায়ে কেরামের বয়ান শুনছেন, আর মাঝখানে এক জানাজার নামাজও পড়ছেন। আমরা দোয়া করি আল্লাহর দরবারও, আল্লাহ তাআলা যেন যার নামাজ জানাজার নামাজ পড়লা তার কবর দে আল্লাহ বেহেশতের বাগান বানাই দেন। আমরা যত মুমিন মুমিনাত মর্দেগান কবরবাসী হয়েছেন, প্রত্যেক মুমিন মুমিনাত রে আল্লাহ তাআলা মাফ করিয়া তারার কবর দে বেহেশতের বাগান বানাই দেন। জানাজা নিজে একটা ওয়াজ। জানাজায় নীরব কিছু ওয়াজ করে, নসিহত করে। লাউ গাছর লত লম্বা হইলে যেভাবে ডাকিয়া খোয়া লাগে না, আওয়াজ দিয়া খোয়া লাগে না, ফালো লাগাও, কুটা লাগাও, লত লম্বা হইলে নীরবেই মালিকরে ওয়াজ করে, বুঝাই দেয় যে আমারে এখন ফালো লাগানির টাইম হইছে। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে জানাজার লাশ লইয়া যখন আমরা খাড়া হই, লাশে যদিও ওয়াজ করতে পারে না, লাশে যদিও আওয়াজ দিতে পারে না, এরপরেও নীরবে আমরা একটা ওয়াজ করে। আর এই ওয়াজটা হইল আজকে আমারে লইয়া যেভাবে আপনারা খাড়া হইছেন, খাই লোক ফরুক, ঠিক এইভাবে আপনারারে লইয়াও মানুষ খাড়া হইব। এই দিন আমরা সবার সামনে আছে না নাই? জোরে কোকা আছে না নাই? সব থাকিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কাফা বিল মাউতি ওয়াইজা। একজন মানুষের জন্য মৌতের ওয়াজই যথেষ্ট, আর কোনো ওয়াজ লাগে না। মরার কথা যদি কোনো মানুষে চিন্তা করে, এই মানুষ আল্লাহওয়ালা হওয়া একেবারেই সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে মানুষ প্রতিদিন 20 বার তার মৌতের কথা ইয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিনে তারে শহীদের দরজা দান করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ফরমান, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। তোমরা ওই মৌতের কথা বেশি বেশি স্মরণ করো যে মৌতে দুনিয়ার সব মজা নষ্ট করে দেয়, দুনিয়ার সব স্বাদ নষ্ট করে দেয়। মৌত আওয়ার পরে বউর মজা থাকেনি, মাতেন না? মরণ যে সময় হাজির হয় বউর মজা থাকেনি, ফুয়াফুড়ির মজা, ভাই বইনের মজা, খাট পালং বিছনা বালিশের মজা,
দোকান মোকান পদ পদবি কোনো কিচ্ছুর মজাই আর থাকে না। প্রেসিডেন্টেরও যদি মরণ হাজির হয় সিংহাসনের মজা আর থাকে না। মন্ত্রীরও যদি মরণ হয় মন্ত্রণালয়ের মজা আর থাকে না। সব মজা যে জিনিসে নষ্ট করে দেয় এটার নাম হইল মউত। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আকসিরু যিকরাহা, তোমরা ওই মউতের কথা বেশি বেশি স্মরণ করো যে মউতে দুনিয়ার সব মজা সব স্বাদ নষ্ট করে দেয়। মুহতারাম হাজিরিন কেরাম, দুনিয়ার জমিনও মানুষে মনে করে কোন মানুষ যদি দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রিধারী হইতে পারে মানুষে মনে করে তার জীবন সফল। যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরার দেশের সবচেয়ে বড় ডিগ্রিধারী মানুষ। ও হিসাবে যে বাংলাদেশের মাঝে নোবেল পাইছেন, মানুষে ইউনুসরে বাংলাদেশের সবথেকে সফল মানুষ মনে করে অনেক মানুষে, ঠিক না বে ঠিক? আমেরিকার প্রেসিডেন্টেও বেটারে চিনে, রাশিয়ার প্রেসিডেন্টেও চিনে, চায়নার প্রেসিডেন্টেও চিনে, দুনিয়ার সব মানুষে চিনে। আচ্ছা, এরকমের আরো বহু মানুষ আছে, সাবেক প্রধানমন্ত্রী, আরো আগর প্রধানমন্ত্রী অকল, আরো প্রেসিডেন্ট অকল, আরো রাষ্ট্রপতি অকল, আরো মন্ত্রী মিনিস্টার অকল, যারার প্রভাব, যারার ক্ষমতা, যারার পরিচিতি দুনিয়া জোড়া, দেশ জোড়া। আমরা দেশের মানুষে এই সব মানুষরে মনে করব সফল মানুষ, কারণ এরা ক্ষমতার লাগাল ভাইছে। সফল মানুষ কারণ এরার আঙ্গুলি হেলনে মানুষের ফাঁসিও হয়, ফাঁসি তাকে মুক্তিও পায়। সফল মানুষ কারণ এরার ইঙ্গিতে কোনো মানুষ জেলও যায়, আবার কোনো মানুষ জেল থেকে বার হয়। মানুষ মনে করব আহারে এমন একটা জীবন যদি আমিও পাইতাম তে আমারও কপাল কলি গেল। ঠিক না বে ঠিক? আরো জোরে কোকা ঠিক নি না বে ঠিক? সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ওগুলোর মাঝে একজন। বেটার দন কি পরিমাণের আছে আন্দাজ করিলেও কা খালি এক ব্যাংকেও বেটার কাছে ৩৭,০০০ কোটি টাকা পায়। এক ব্যাংকে যদি ৩৭,০০০ কোটি টাকা পায় তার সম্পদ কি পরিমাণের কত হাজার কোটি টাকার আছে। এসালম গ্রুপের মালিক যে শুধু ইসলামী ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা পায়। একটা ব্যাংকে ৫০,০০০ কোটি টাকা যদি পায়, ই বেটার অন্যান্য ব্যাংকও আরো কত হাজার কোটি টাকা, আরো দেশে বিদেশে আরো কত হাজার কোটি টাকা। মানুষে এরার গল্প যখন শুনে, মানুষে এরার টাকার হিসাব যখন দেখে, কতজনের পালং ভরা টাকা বার হয়েছে, কতজনের বিছনা ভরা টাকা বার হয়েছে, কতজনের লেফটিন ভরা টাকা বার হয়েছে, টাকার কোনো শেষ নাই। মানুষে দেখে আর কয় রে হায় রে হায়, এমন টাকাওয়ালা যদি আমরা হইতাম পারতাম। আচ্ছা, কারণের নাম শুনছেন না আপনারা? না তো না, কারণের নাম শুনছেন? কারণ রে আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম জীবনও এমন দৌলত দিসলা, মুসা আলাইহিস সালাম যেমন তাওরাত কিতাবর হাফিজ, কারণও ওলাখান তাওরাত কিতাবর হাফিজ। তাইলে কারণ হাফিজ না? হাফিজ নাই না তো না, হাফিজ না? হাফিজ নাই। কিছু আবিচ্ছা বকলিলাও পাওয়া যায়। এরার সিনার ভিতরে আল্লাহ যে ৩০ কোরআন শরীফ হারাইছেন, ইকানোর গুরুত্ব আস্থা দুনিয়া থাকি যে বেশি, ইকান অনেক সময় অনেক হাফিজ সাহেব বকলেও বোঝেন না, অনেক আলিম সাহেব বকলেও বোঝেন না, অনেক মানুষেও এটা বোঝে না। ঠিক না বে ঠিক? কারণটাও আল্লাহ রাব্বুল আলামিনে হাফিজ সাহেব বানাইছেন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ যখন তাওরাত দিলা, এই তাওরাত ইকান এত বড় আছিল, ৮ হাত ফাঁস আর ১২ হাত প্রস্থ, ১,০০০ খণ্ড। তাওরাত কিতাব রে বইয়া নিতে উট লাগে ৭০টা। কতটা?
আমরা কোরআন শরীফ বইয়া নিতে খোটা লাগে জি, কিন্তু তাওরাত বইয়া নিতে উঠ লাগে কতটা? 70টা। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ এই পরিমাণের শক্তি দিছলা যে মুসা আলাইহিস সালামে এই তাওরাত কিতাব ইকনান তুর পাহাড় তাকিয়া 70টা উঠে জিগনেন বইয়া তো তাই নেগলা মাথাত করে লই আইছল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম রে কইলা, ও মুসা, আমি তোমারে যে তাওরাত কিতাব দিছি এই কিতাব ইকান দে মর্যাদা দেওয়া লাগবো, কারণ ইকান আমি আল্লাহ আমার নিজর কুদরতি হাত দিয়া লেখিয়া দিছি। আল্লাহ সব জিনিস বানাইছেন অর্ডার দিয়া, আর 5টা জিনিস আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি হাত লাগাইয়া। বাকি সব জিনিস আল্লাহ বানাইছেন কিতা দিয়া? অর্ডার দিয়া। কোন কইছেন ভাইয়া কোন ওই গেছে। এই 5টার মাঝে একটা হইল তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া লেখছেন, লেখিয়া মুসা আলাইহিস সালাম রে দিছেন। দিয়া আল্লাহ তাআলা কইলা, ও মুসা, এই কিতাব যেমনে মনে চায় রাখলে হইতো না, বরং এই তাওরাত কিতাবর কভার লাগাইতে হইবা, তুমি মালাট লাগাইনি লাগবো। মুসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ কোনো অসুবিধা নাই, আমি মালাট লাগাই দেবো। তাই মনে করছেন কাগজ উগজ দিয়া চামড়া উমড়া দিয়া লাগাই দিলে হইব। আল্লাহ তাআলা কইলা, না না, এই তাওরাত কিতাবর মালাট লাগানি লাগবো সোনা দিয়া। কিতা দে? মুসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ আমি অত সোনা কই পাইব? ও আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, এই চিন্তা তোমার করার দরকার না। ও জান্নাতি পরশ পাথর একটা দিলা, আর কইলা ও পাথর ওটা দিলাম, ওটা দিয়া তুমি সোনা বানাইবা। লোহার মাঝে লাগাইলে লোহা সোনা হয়ে যাব, তামার মাঝে এই পাথর যদি লাগাও তামাও সোনা হয়ে যাব, জিতার মাঝে লাগাইবা সোনা হয়ে যাব। সোনা বানাও আর তাওরাতর কভার লাগাও। সুবহানাল্লাহ কইতাম। ও আইলো পরশ পাথর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথর দিয়া সোনা বানাইতা আর তাওরাতর কভার লাগাইতা। কারণ এই সময় হাবিচ্ছা বইল বেটার আতর কাম জানা আছিল, কিতা বাইন্ডিংর স্বর্ণকার আছিল, যার কারণে সোনার কাম জানত। মুসা আলাইহিস সালাম গিয়া কারণ দে কইলা, রে ভাই উনো কান্ত সসার করো ভাই নানি জি, গিয়া কইলা, বা হাবিচ্ছা আল্লাহ আমারে যে তাওরাত কিতাব দিছেন, এখন কইছেন এই কিতাবের মাঝে মালাট লাগাইতাম সোনা দিয়া। কারণে কয়, দোয়াই আল্লাহর অত সোনা পাইবা কোনানো? বলে ও দেখো আল্লাহ জান্নাতি পরশ পাথর দিছেন, ওটা যেন লাগাইমু অন সোনা হয়ে যাব। লোহারও সোনা বানানে যাইব, তামারও সোনা বানানে যাইব, কোনো চিন্তা নাই। আমি তো আর সোনার কাম জানি না, তুমি যেহেতু স্বর্ণকার, তোমার কাম হইল তাওরাতর কভার লাগাইতা। সোনা দিয়া কভার লাগানোর দায়িত্ব তোমারে দিলাম, পাথর এটাও তোমারে দিলাম। পাথর ওগু দিয়ে সোনা বানাইবা, খাম শেষ হইলে পাথর আবার আমারে সমঝাই দিবা। এখন কারণে তাওরাতর কভার লাগায়, সোনা বানায় আর কভার লাগায়, লাগাইতে লাগাইতে শেষ হইল, বহুদিন গেল। আল্লাহ তাআলা কইলা, ও মুসা, পাথর যে তারে দিছলা এগো আনো না কেন? মুসা আলাইহিস সালামে কইলা, বা কারণ তোমারে যে পাথর দিছলাম পরশ পাথর সোনা বানাইবার লাগে, ওটা তা আমারে দিলাইতা। কয় দোয়াই আল্লাহর, এগু তো আড়াইলিস। ওকে নাউজুবিল্লাহ, আরো জোরে ওকে নাউজুবিল্লাহ। দুনিয়া সবে আঙ্গাজ করতে পারে না, দুনিয়া সবে আঙ্গাজ করতে পারে না। কেউ দুনিয়া পাওয়ার বাদেও মসজিদ ছাড়ে না, আর কেউ দুনিয়া পাওয়ার বাদে মসজিদে যাওয়ার আর সময়ও পায় না। দয় কিসিমের মানুষ আছে না নাই? জোরে কৌকা আছে না নাই? আবে দরিয়া জেরে কিস্তি পুষ্টি আস, আবে দরিয়া জেরে কিস্তি পুষ্টি আস, আবে আন্দরে কিস্তি হালাকাস। কবি বলেন, দুনিয়ার মানুষ রে শুনো, পানি যদি না থাকে নৌকা চালাইতে পারবে না। নৌকা চালাইবার জন্য পানির দরকার, কিন্তু জানিয়া রাখো এই পানি যদি নৌকার নিচে থাকে রে,
পানিটা হয় নৌকার জীবন, নৌকা তার উপর দিয়া চলাচল করে, প্যাসেঞ্জার টানতে পারে, মাল দৌলত টানতে পারে, পরিবহনের কাজ করতে পারে। কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে এই পানি আবার তারে ডুবাই দে। ঠিক নেই মাতেন না? ঠিক নেই? মুহতারাম হাজরিনে কেরাম, যেইভাবে নৌকার পানি, নৌকার নিচে যদি পানি থাকে নৌকা যেভাবে চলে, আবার একই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় এই পানি এই নৌকার জীবন ধ্বংস করে দেয়। ঠিক তেমনি ভাবে ধন সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না। এই ধন সম্পদ যদি মানুষের নিচে থাকে তাহলে এই মানুষ ধন সম্পদ রে হালাল ভাবে ব্যবহার করিয়া, আল্লাহর হুকুম মতো ব্যবহার করিয়া মানুষ ধন দিয়া জান্নাত কামাই করতে পারে। আবার ধন যদি মানুষের ভিতরে ঢুকে যায়, ধনের কারণে মানুষ যদি আল্লাহ ভুলে যায় তাহলে এই ধনেই মানুষরে জাহান্নামে পৌঁছাই দেয়। আমার কথা বুঝছেন না আপনারা? ধন যদি, ধনের মহব্বত থাকে, যদি আল্লাহর মহব্বত বেশি থাকে তাহলে ধনে মানুষের বেহেশত লইয়া যায়। আর ধনের মহব্বত যদি আল্লাহর মহব্বত থাকে বেশি হয়ে যায় তে ধনে মানুষের কই লইয়া যায়? জোরে কোকা, কই লইয়া যায়? দোজখ লইয়া যায়। এই জন্য মুহতারাম হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা খবরদার, তোমাদের মালের কারণে, তোমাদের আওলাদের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না, আমি আল্লাহর নির্দেশ ভুলিয়া যাইও না, আমি আল্লাহর বিধান ভুলিয়া যাইও না, আমি আল্লাহরে মালের কারণে ভুলিয়া যাইও না, আমি আল্লাহরে আওলাদের কারণে ভুলিয়া যাইও না। ওয়া মান ইয়াফআল যালিকা, যদি তুমি তাই মালদার হওয়ার কারণে, আওলাদের কারণে আমি আল্লাহরে ভুলে যাও, চরম ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে। মালের কারণে, আওলাদের কারণে, কেউ যদি সম্পদের কারণে আল্লাহ ভুলে যায় তার সম্পদ তারে জাহান্নামে পৌঁছাই দেব। ঠিক না বেঠিক? তাইলে মালের মহব্বত যদি ভিতরে থাকে না বারে থাকে না। নৌকার পানি যেভাবে বাইরে নিচে থাকলে নৌকার লাগি সহায়ক হয়, ওলাকান দুনিয়ার ধন সম্পদের মহব্বত যদি কলজার বারে থাকে তাইলে মানুষ এই ধন সম্পদ দিয়া জান্নাতর কামাই করা সহজ হয়ে যায়। ঠিক নেই? আচ্ছা, এই দুনিয়াত এইরকম মানুষ আসেনি যার ব্যবসা এই পরিমাণের জমছে, যার ব্যবসার কারণে মসজিদও যাইতে পারে না? প্রত্যেক বাজার হইলা কোনো মানুষ আসেনি? মাতন না, আসেনি? আবার প্রত্যেক বাজারই এরকমের কোন কিছু মানুষ আসেনি যারা আজান হইলেও সাটার টান দিয়ে নামাজও যায় গে? খেরা ফাঁস আর খেরা ফেল। মাতন না, খেরা ফাঁস আর খেরা ফেল। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ জানিয়া রাখে যে মানুষ তার নফসর লগে জিহাদ করলো, যে মানুষ তার মন গড়া জিন্দগি চালাইল না, আল্লাহর কথা মতো জীবন চালাইল, আল্লাহর নবী বলেন মরার পরের জিন্দগির লাগি আমল জোগাড় করলো, মরার পরের জীবনের লাগি সামান জোগাড় করলো, আল্লাহর নবী এখন এই মানুষটা হইল সবচেয়ে বড় বুদ্ধিমান। এই মানুষটা হইল সব থেকে বড় বুদ্ধিমান। মুহতারাম হাজরিনে কেরাম, তাইলে দনর গরম সবে সহ্য করতে পারে না।
এখন কারণে সোনা বান দিয়া তাওরাতুর কভার লাগাইছে, আস্তে আস্তে সোনার মহব্বত তার ভিতরে ঢুকে গেছে। কই ঢুকছে? জোরে কোকা, কই ঢুকছে? ভিতরে ঢুকে গেছে। এখন মনে মনে খালি চিন্তা করে, কয় রে মুসা আলাইহিস সালাম রে কেমনে ঠকাইতাম, একটা বাহানা দিয়া যদি ভাত্তরটা আমার কাছে রাখি দেই, বাকি জীবন সোনা বানাইমু, আর দুনিয়ার সবচেয়ে বড় শিল্পপতি ধনী আমি হইয়া যাইমু। এই জন্য মুসা আলাইহিস সালামে যখন হইলা ভাই কারণ তুমি আমার ফরজ পাথরটা রিটার্ন করো, কারণে হইল ভাই সাহেব আল্লাহর পয়গাম্বর আমি তো আড়াই লাইছি। ও কানা উজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন ভাই কারণ রে তুমি যদি আসলে আড়াইয়া থাকো তাহলে তো আর কোনো কথা নাই, আর যদি তুমি আমার সাথে মিথ্যা কথা কও, প্রতারণা করো, তাহলেও কিন্তু তোমার বিচার আল্লাহ করবা। দিছুননি একবারে জায়গা দিছুননি, খে দিছন মুসা আলাইহিস সালামে, এন কোনো দুম পাবলিক নেই। এখন মুসা আলাইহিস সালাম তার তাকে আইলা কারণেও সোনা বানায়, আর সোনা বেচিয়া বিশাল বড় শিল্পপতি হইয়া গেছে, এমন বড় ধনী হইল। তৎকালীন পৃথিবীর এমন কোন বড় শহর ছিল না, এমন কোন বড় সমুদ্র বন্দর ছিল না যেখানে কারুনের কোনো মিল ফ্যাক্টরি ছিল না। তৎকালীন পৃথিবীর সব বড় বড় বন্দর গুলাতে, বাণিজ্যিক শহর গুলাতে কারুনের বাণিজ্য কাফেলা ছিল, বাণিজ্যিক শহর ছিল, বাণিজ্যিক দফতর ছিল। কারণ রে আল্লাহ এই পরিমাণের সম্পদ দান করলেন, যেই সম্পদের কারণে কারুনর সম্পদর শুধুমাত্র তালা মারিয়া যে রাখতো, ই তালাগুলার চাবি বইয়া নিতেও উট লাগতো 70টা। তার যে মাল তালা দিয়ে রাখতো, ই মালর পরিমাণ, তালার পরিমাণ এত বেশি আছে যে ইগুন্থর চাবি বইবার লাগি উট লাগতো 60টা কিয়া 70টা। এখন বুঝো কা তারে আল্লাহ কি পরিমাণের সম্পদ দিছ। মুহতারাম হাজরিনে কেরাম, কিছু কিছু মানুষ আছে দুনিয়া পাওয়ার পরে তার মনটা পাথর বনে যায়, আছে না নাই? জোরে কোকা, আছে না নাই? খালি পাথর বনে না রে, আল্লাহ তাআলা কইন আও আসাদ্দু কাসওয়া, এমন কি পাথর তাকিও আরো শক্ত হই যায়। পাথর রেখে গলে কিন্তু তার মন গলে না, পাথর রেখে গলে তার মন গলে না, কোনো ওয়াজেও তারে ধরে না, কোনো ফার্মপট্টিও তারে ধরে না, গোলানিও যায় না, এরকম শক্ত ওই আল্লাহ রাব্বুল আলামিন কইন আও আসাদ্দু কাসওয়া, পাথর তাকিও আরো আরো শক্ত। পাথর তাকি শক্ত জিনিস আছে নি? মাথেন না। এক বেটার রাস্তা পায় 80,000, তো আরো জ্ঞানীর লোকে দেখা হয়েছে। আমরা মাদ্রাসার সম্ভবত 5ম শ্রেণী বা 4র্থ শ্রেণীর বাংলা বইতে এক কবিতা আছে, 700 ক্রুশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে, সহর্ষা পথিক পেল সে প্রবীণ কোন এক মহাজনে। তো বেটায় ঘুরতে ঘুরতে এক জ্ঞানীর দেখা পাইছে, আর জ্ঞানীর দেখা হওয়ার পরে এই জ্ঞানীরে বেটায় কয়েকটা প্রশ্ন করছে। এই প্রশ্নগুলোর মাঝে একটা প্রশ্ন আছিল, পাথরের চেয়ে কি আছে অধিক দড়? মানে পাথর তাকি শক্ত কোন জিনিস আছে না? আমরা তো মনে করি সবচেয়ে শক্ত জিনিস কিতা, মাতেন না? যে কোনো মানুষের উদাহরণ দিতে কয় না, কয় বা একবারে পাথর লাগানটাও কয় না, কয় না। বেটায় জিকার পাথরের চেয়ে কি আছে অধিক দড়, যে ও জ্ঞানী পাথর তাকি শক্ত কোন জিনিস আসেনি? ই জ্ঞানী জবাব দিলা, পাষাণ হৃদয় তার চেয়ে অধিক দড়। পাষাণ হৃদয় যেমন শক্ত, পাষাণ যেমন ওর কোনো দয়া মায়া নাই, যেমন ওর মাঝে কোনো ডর ভয় নাই, ই মন হইল পাথর তাকি আরো
আর আল্লাহ কইরা আসাদ্দু কাসওয়া, কিছু মানুষ আছে এরার অন্তর ফাতর থাকি আরো শক্ত। যেমন আবু জেহেল। আবু জেহেলে সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করছে। আচ্ছা, নবী যে আল্লাহর নবী এই কথা আবু জেহেলে জানতো না? জানতো না? খুব ভালো করে জানতো। কেমনে জানতো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ছোট্ট বালক, ওই সময় একদিন মক্কা থেকে কিছু দূরেই এক পাহাড়ের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানতেছেন। আশেপাশে আর কোনো মানুষ নাই। আবু জেহেল যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই বালক মুহাম্মদ এই জায়গার মধ্যে দাঁড়াইয়া কাঁদতেছেন, আবু জেহেলের বড় মায়া লাগলো। আহারে, মুহাম্মদর মাও নাই, বাপও নাই, আর এই জায়গার দাঁড়াইয়া এতিম মুহাম্মদ এই বাচ্চায় খান্দিরা দেখি আবু জেহেলের বড় মায়া লাগছে। আবু জেহেল আস্তে আস্তে নবীজির খান্দা তাইলো আর আইয়া কইলো, ও মুহাম্মদ, তুমি খান্দিরা এখানে কি লাগান? মক্কাত বাড়িত ফিরিয়া যাইবা, চিন্তা করডায়নি, চিন্তার কোনো দরকার নাই। তোমার বাপ না থাকলে কি তৈল, আমি চাচা আবু জেহেল আছে, আমি তোমার লইয়া মক্কাত যাইমু, থইয়া যাইতাম না। এখন উট বসাইলো, বসাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে উটের উপরে তুললো। আমরা যে কোনো জনে মোটরসাইকেলে যদি কেউরে তুলি, আমরা আগে বইনি না, যারে তুলি তারে আগে বই। জি, মোটরসাইকেলের ড্রাইভার আগে না প্যাসেঞ্জার আগে? উঠোরও প্যাসেঞ্জার আগে। আবু জেহেল আগে বইল আর নবীজিরা করে উঠাইল। নবীজির বয়স এই সময় একবারে কম, বাচ্চা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলে আল্লাহর হাবিবরে করে বইয়া আর নিজে আগে বইয়া উট যখন মক্কা বাইদি রওনা করাইতে চায়, উট রে আর চালাইতে পারে না। মারতে মারতে বহু চেষ্টা করছে, উট আর সামনে অগ্রসর হয় না। শেষ পর্যন্ত আবু জেহেলে কয়, রে উট, তোর কিথা হইল? আজকে আমার বাতিজা মুহাম্মদ রে লইলাম আর লইয়া যাইতাম চাইলাম, আর তুই এখন যাস না। এখন আল্লাহ পরওয়ারদিগারে আলমে উটের জবান খুলে দিছেন। উঠে ডাকিয়া কইল, ও আমার মালিক, ইন যারে লইছো তুমি, ইন দুনিয়ার সাধারণ কেউ নাই, আখেরি পয়গাম্বর আল্লাহর হাবিব। যত সময় পর্যন্ত তুমি সামনে থাকবাই আর তানে পিছনে রাখবাই, তত সময় পর্যন্ত আমার চলা সম্ভব হবে না। যদি চলতেই হয় মুহাম্মদ রে আগে বসাও, তুমি তার পিছনে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে দিয়া আবু জেহেল যখন পিছনে গেল, উট এখন দৌড়িয়া মক্কার দিকে যাওয়া শুরু করলো। বুঝিয়া থাকলে কৌকা, আবু জেহেলে নবীরে চিন্তনি মাতন্যা চিন্তনি? আবু জেহেলে নবীরে খুব বালা করে চিন্ত। এরপরেও তার মন ই পরিমাণের শক্ত আছিল, পাথর থাকি আরো শক্ত। কোন অবস্থায় তার মন গলছে না। মক্কার অন্যান্য কাফিরের যত লিডার আছিল, এরা কিছু কিছু সময় নবীজিরে নরম ব্যবহার করছে, বা কিছু কিছু সময় তারা চেষ্টা করছে নবীজির সাথে একটা সন্ধি, একটা আপোষ পৌঁছার লাগে। কিন্তু সর্ব অবস্থায় নবীজির বিরুদ্ধে সবচেয়ে শক্ত ভূমিকা ছিল আবু জেহেল। এমনকি তার মরণের সময় বদরের যুদ্ধ, বদরের ময়দানে যখন তারে ফালানি হয়েছে, তার জান এখনো গেছে না। ও জান যাইবার আগর সময় কেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খল্লা কাটবার লাগি গেছেন, ওই সময় আবু জেহেলে উঠিয়া কইল, বা খবর কিতা কও চাই? বলে খবর হইল আল্লাহর রাসূল জিতছেন আর তোমরা পরাজিত হইছ। আবু জেহেলে উঠিয়া কইল, মুহাম্মদ রেও খবর কান জানাই দিও, আগে তানে আমি যে পরিমাণের ঘৃণা করতাম, আজকুর পরে এখন আমি তানে আরো বেশি ঘৃণা করি। নাউজুবিল্লাহ কইতা নাই? আরো জোরে কইকা নাউজুবিল্লাহ। আচ্ছা, ফেরাউন খারাপ না আবু জেহেল খারাপ? জোরে কইকা। ফেরাউন বেশি খারাপ না আবু জেহেল বেশি খারাপ? আবু জেহেল হইল বেশি খারাপ। আবু জেহেল বেশি খারাপ কেন? কারণ ফেরাউন যে সময় দরিয়াত পড়ছে, ফরিয়া যখন বুধ পাইছে আমার সব পাওয়ার শেষ, এখন মুসার আল্লাহর পাওয়ার শুরু। এই সময় কইছে, কিতা কইছে যে আমি মুসার আল্লাহর উপরে
ইমান আনলাম। এই সময় হাবুডুবু খাইয়া খাইয়াও হে কিন্তু নরম হয়ে গেছে। লাস্ট মুহূর্তে আল্লাহর বাইরে রওনা হয়ে গেছে, মুসা আলাইহিস ইসলামের বাইরে রওনা হয়ে গেছে। কিন্তু আবু জেহেল ফেরাউন থেকে আরো খারাপ, কারণ আবু জেহেল মরবার টাইমেও কইছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুহাম্মদরে জানাই দিও আগে যে পরিমাণ তার প্রতি আমার ঘৃণা আছিল, আজ আরো বেশি ঘৃণা আমার তার ভিতরে, তার দিয়ে আমার ভিতরে ঘৃণা আছে। তাইলে ফেরাউনের চাইতেও আবু জেহেল আরো নিকৃষ্ট। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন কারণটা আল্লাহ দন দিলা, কারণটা দন দেওয়ার পরে ধনী হইল, ধনী বানাইলাকে মাতন না, ধনী বানাইছেন আল্লাহ। যারারে আল্লাহ দন সম্পদ দেয়, এরারে আল্লাহ দন দে এমনি না, এটাও একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। ধনী মানুষ যদি দনের পরীক্ষা পাস করতে হয় তাইলে তারারও তিনটা কথা মনে রাখিয়া জীবন চালানো লাগবে। ধনী মানুষ যদি দনের পরীক্ষা পাস করতে হয় তাইলে তারাও তিনটা কথা মনে রাখিয়া জীবন পরিচালনা করা লাগবে। কয়টা কথা? আপনারা কষ্ট হন না তো? ধনী মানুষ দনের পরীক্ষা পাস করতে হইলে কয়টা কথা মনে করা লাগবো? তিন কথা মনে রাখিয়া যদি ধনীয়ে তার জীবন চালায়, এই ধনী ভাস। এক নম্বর কথা হইল মনে রাখতে হইব, ধনী আমি হইছি না। ধনী জোরে কোকা, ধনী আমি হইছি না, আমারে ধনী বানাইছেন আমার আল্লাহ। এই কথা মনে রাখা লাগবে। সব দুনিয়া ও কথা মনে করা লাগবো যে আমি ধনী হইছি না, আমার ধনী বানাইছেন কে? আল্লাহ। দুই নম্বর কথা মনে রাখা লাগবো যে আমারে আল্লাহ ধনী বানাইছেন পরীক্ষা করবার লাগে। কিতা করবার লাগে? অতএব আমার এই সম্পদ আমি আয় কর্মু আল্লাহর হুকুম মতো, ব্যয় কর্মু আল্লাহর হুকুম মতো। সম্পদের আয় আর ব্যয় দুইটা হবে কার হুকুম মতো? জোরে কোকা, কার হুকুম মতো? কারণ কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ হাসরের মাঠে পাও লড়াইতে পারবে না। আল্লাহর নবী বলেন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠে কদম লড়াইতে পারবে না। এই পাঁচটা প্রশ্নের মাঝে একটা প্রশ্ন হইল তোমার মাল খামাই করছো কোন পথে, আরেক প্রশ্ন হইল মাল খরচ করছো কোন পথে। এই দুই প্রশ্নের জবাব দেওয়া লাগবো নি? লাগবো নি? লাগবো। এই জন্য ধনী মানুষটাই মনে রাখতে হইব আমি ধনী হইছি না, আমারে ধনী বানাইছেন আল্লাহ। দুই নম্বর কথা মনে রাখা লাগবো, আমারে ধনী বানাইছেন আল্লাহ, পরীক্ষা করবার লাগে। তিন নম্বর কথাও মনে রাখা লাগবো, আল্লাহ আমারে দুনিয়ার ধনী বানাইছেন, এই দুনিয়ার ধন পাইয়া আমি আখিরাতের গরিব হইতাম চাই না। কিছু মানুষ আসেনি যারা দুনিয়ার ধনী হওয়ার কারণে আখিরাত গরিব হইব? মাতেন না? কিছু মানুষ আসেনি দুনিয়ার ধনের কারণে আখিরাত গরিব হইব? আসেনি এরকম মানুষ? আছে। এই জন্য ধনী মানুষে মনে রাখা লাগবো যে আল্লাহ আমার দুনিয়ার যেভাবে ধনী বানাইছেন আমি আখিরাতের ধনীও বনতাম চাই। এই তিনটা কথা মনে রাখিয়া যদি কোনো মানুষ কোনো ধনী যদি তার জীবন পরিচালনা করে, এই ধনী মানুষও ফাঁস। আর তিন কথা মনে রাখিয়া কোনো গরিব যদি জীবন চালায় সেও ফাঁস। কোন তিন কথা? গরিবেও তিন কথা মনে রাখা লাগবো। এক নম্বর কথা হইল আমি গরিব হইছি না, আমার বাপর কারণে গরিব নাই, আমার দাদার কারণে নাই, অমুক তমুকর কারণে নাই। আমরা অনেক সময় কই রে বা আমার বাপর বিয়াকলির লাগি সারা সম্পদ শেষ। হয় না? আমার আর বাপর কারণে আমার কুন্থা নাই। কেউ কয় দাদার কারণে সারা গেল। না না, যদি তুমি গরিবের পরীক্ষা পাস করতে চাও এক নম্বর কথা মনে রাখা লাগবো, বাবার কারণেও গরিব হয়েছে না, দাদার কারণেও নাই, অমুক তমুক কেউরির কারণে নাই, আমারে গরিব বানাইছেন আমার আল্লাহ।
গরিব বানাইছেন খে? জোরে কওগা গরিব বানাইছেন খে? আমার আল্লাহ। 2 নম্বর কথা মনে রাখা লাগবো, আল্লাহ আমারে গরিব বানাইছেন হিংসা করিয়া নাই, জিদ করিয়া নাই, আল্লাহ আমারে গরিব বানাইছেন পরীক্ষা করবার লাগে। আমি গরিব হইয়া আল্লাহরে বলিনি না, বলে না। 3 নম্বর কথা মনে রাখা লাগবো, দুনিয়াত গরিব হইছি ঠিক হই, আখেরাত গরিব হইতাম মাতন না। দুনিয়ার গরিব হইছি, আখেরাতর গরিব হইতাম চাই না। এই 3টা কথা গরিবেও মনে রাখা লাগবে। মাহতারাম হাজরিনে কেরাম, তাইলে কারণ রে আল্লাহ দন দিছেন, মনে আছেনি আপনারা? ই পরিমাণের ধনী হইল, তার ধনের সম্পদ চাবি বইয়া নিতে উঠ লাগে 60টা কি 70টা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা কইলা, ও মুসা, কারণ তো সোনা মারিয়া ধনী হয়ে গেছে, এখন কারুনের কাছে যাও আর গিয়া তারে কও যাকাত দিত। কিতা দিত? যাকাত দিত কও। এখন মুসা আলাইহিস সালাম কারুনের দরবারে গেল, আর কারুনের দরবারে গিয়া মুসা আলাইহিস সালামে কইলা, রে ও কারুন, তুমি তো একজন গরিব মানুষ আসলাই, আল্লাহ তোমারে ধনী বানাইছেন। আজকে দুনিয়ার জায়গায় জায়গায় তোমার মিল কারখানা ফ্যাক্টরিও খোলাছেন, তোমার মাল দৌলতর কোনো অভাব নাই রে। আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে সম্পদ দান করছেন। যে আল্লাহ তুমি কারণে সম্পদ দিছেন, ও আল্লাহ আমারে নির্দেশ দিছেন তোমারে কইতাম যাকাত দিতাই, তোমারে কইতাম যাকাত দিতাই। যাকাত দিতাই কতখান? সম্পদের 3 ভাগের 1 ভাগ। কারণে মুসা আলাইহিস সালামের কথা যখন শুনলো, শোনার পরে চিন্তাত পড়ে গেল, হায় রে হায়, এই পরিমাণের সম্পদ যদি আমি যাকাত দিলাইতে তো আমার বহুত টাকা কমে যায়। আচ্ছা কোন চাই সম্পদ দিলাম আমরা রেখে দিলা আল্লাহ, আল্লাহর দেওয়া সম্পদটাকে যদি আবার আল্লাহর রাস্তায় আমি দিলাই, সারাও দিলাইতে আমার কিচ্ছু কইবার আছে না। অনেক মানুষ আছে বই নাই তোর ফরাইজ দিতেও লাগান খুব চিন্তা করে, আছে না? অনেক মানুষ আছে যে বই নাই তোর ফরাইজ দিতেও চিন্তা করে, কয় রে হায় রে 4 কি আর গেল গিয়া, হায় রে 2 কি আর গেল গিয়া। কেউ কেউ আছে কোন রকম তুড়া দিয়া একটা বুঝ দিয়ে আনি রাখিতে পারে, এই জন্য আপনার টালবা না করে, আসেনি? আসেনি? আচ্ছা, বাফর সম্পদ বাইয়ে ফাইতো যে ই অংশটা নির্ধারণ করছেন কে? ফুয়ার অংশ কে নির্ধারণ করছেন? আর বাইর অর্ধেক বইনে ফাইতো যে ই অংশ কে নির্ধারণ করছেন? তুমি তোমার মাল দিতাই নি, বইনটা যে দিতায় ফরাইজ তোমার মাল দিতাই নি না তার মাল দিতায়? মাতন না, খার মাল, খার মাল, বইনের মাল বইনটা দিতায়, তোমারও তো কইল জাত জ্বলত কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার ধনী মানুষের আরে শুনো, তোমার সম্পদের ভিতরে আমি আল্লাহ মিসকিনদের হক রাখছি, বঞ্চিত গরিব মানুষের পাওনা রাখছি। ও ধনী, তুমি যে মাল কামাই করছো, তোমারে মাল দিছেন যে আল্লাহ, তোমারে মালদার বানাইছেন যে আল্লাহ, তোমার মালটা কিয়া আল্লাহর রাস্তায় দেওয়ার লাগিও অংশ নির্ধারণ করছেন আল্লাহ। তোমারে মাল দিলা যে আল্লাহ, তোমার সম্পদের মাঝে গরিব দুঃখী মানুষের পাওনা, মসজিদ মাদ্রাসার পাওনাও ঠিক করিয়া দিছেন আল্লাহ। অতএব তোমার কোনো টেনশন করার দরকার নাই। মুহতারাম হাজরিনে কেরাম, আমি আসলে আওয়াজ লম্বা করছিলাম, ওই কাছে মিশা পাইতে নে দেরি হয়, কিন্তু তাই না আইছেন হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। কথা শেষ করিলাইমু।
মুহতারাম হাজরিনে কেরাম, এবার কারুনের কাছে যখন সোনা চাইবার যাকাত চাবার লাগি, মুসা আলাইহিস সালাম যখন গেলেন, মুসা আলাইহিস সালাম রে কারুনে যাকাত দিল না। যাকাত না দিয়া উল্টা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। এমন চক্রান্ত শুরু করলো, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একজন মহিলা দিয়া মুসা আলাইহিস সালামের উপরে জিনার তুহমত তুলি দিল। একজন মহিলারে টাকা দিয়া কারণে রেডি করলো। মুসা আলাইহিস সালাম যেদিন ওয়াজ করার দাঁড়াইবা বড় জনসভার মাঝে, মাহফিলের মাঝে, তুমি ওই সময় কইবা তোমার লগে মুসায় জিনা করছো। সকলে নাউজুবিল্লাহ কইতে কষ্ট হয়নি? আরো জোরে কওকা নাউজুবিল্লাহ। দেখো কা আল্লাহওয়ালা ওগুলোর উপরে চক্রান্ত ইথা নয়া নাই, পুরান আমল থাকি চলে, ঠিক না বে ঠিক? এখন মুসা আলাইহিস সালামে একদিন ওয়াজ করডা, আর কারণে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম রে ডাক দিয়া কইল, ও মুসা, কেউ যদি কেউরির লোকে জিনা করে তার শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালামে কইলা, বা মুসা আলাইহিস সালামে কইলা, জিনা করলে শাস্তি কি তো হইব? আমি যেমন জানি তুমিও তো জানো, আমি যেমন জানি তুমিও তো জানো, তাওরাতের বিধান তো তোমারও জানা আছে। কারণে কইল, না না কইতাম সারা মৌ কথা, যদি আপনি করেন তেও বিচার কিতা হলা হইব নি? নাউজুবিল্লাহ। খারে কর, আল্লাহর নবীরে কর, মুসা আলাইহিস সালামের লাগান পয়গম্বর দে কর, যদি আপনি করিয়া থাকেন জিনা তে বিচার কিতা হলা কান হইব নি? মুসা আলাইহিস সালামে কইলা, আল্লাহর বিচার সবার লাগি সমান, আমি করলে যেতা তুমি করলেও কথা। ও কারণে ও বেটিরে কইল, ওগো তুমি যে আইসলা আমার কাছে বিচার লইয়া, ওখান খাও চাই। ও বেটি উঠিয়া কইল, আমার লগে মুসায় জিনা করছে। যেমনে কইছে মুসা আলাইহিস সালামের রাগ তো আর বুধ ভাইরা, মুসা আলাইহিস সালামের রাগ উঠলে আপনার মাথার চুলুল খাড়া হয়ে যেত। এখন মুসা আলাইহিস সালামের যেমনে রাগ উঠছে আর বেটির ভাই সাইজ হইন, বেটির জান ফাঁস ভাই বার হইয়া গেছে। কয় দুয়াই আল্লাহর মুসা, ইতা আমার কথা না, ইতা ও বাট্টারে আমারে কইছে। এ টাকা পয়সা দিয়া আর আমারে কইছে আপনার বিরুদ্ধে ওলাগান কইতাম। যেমনে কইছে মুসা আলাইহিস সালামে কইলা, আল্লাহ কারণের বিচার তুমি করবাই না আমি করতাম। আল্লাহ কইলা, ও মুসা, আজকুর লাগে বিচারের দায়িত্ব তোমার, জমিনটা তোমার আন্ডারে করে দিলাইলাম, যা কইবা তা শুনবো। মুসা আলাইহিস সালামে জমিনটা কইলা, কারণটা দর, যেমনে দর কইছেন দর থেকে আর দেরি নি মাতন না। যেমনে জমিনটা কইছেন ধর, কইতো জমিনে ধরি লাইছ, একটানে আঁটু পর্যন্ত হারাইছে, এরপরে কোমর পর্যন্ত হারাইছে, এরপরে বুক পর্যন্ত হারাইছে। মুসা আলাইহিস সালামে কইলা, ওখান কত সময় থাক, খান্দি কুটি লাও। কারণে খানতে খানতে তার চাইরো বাই ফেক হয়ে গেছে চৌকুর পানি পড়িয়া, আর উঠিয়া কইল, রে মুসা, বুধ ভাইছি তুমি আর তোমার আল্লাহ মিলিয়া আমার মাল খাইতা করি আমারে মাটির তলে হারাই রায়। মুসা আলাইহিস সালামে কইলা, আল্লাহ এগু যদি ইলা খান যায় তে তার মনোহকতা লইয়া যাইব যে আমরা তার মাল খাওয়াত লাগছে, এর লাগি হে অনো থাকো কতগান পর্যন্ত গাড়া, আর তার যত সহায় সম্পত্তি মিল কারখানা আছে ইটা আগে মাটির দফন হোক, এরপরে হে দফন হোক। ও তার সমস্ত মাল সম্পদ আল্লাহ তাআলা মাটির দশাই দিলা, এরপরে কারণ রে আল্লাহ রাব্বুল আলামিনে মাটিত একেবারে দশাই দিলা, যার যাইতে আছে এখনো যার। মুহতারাম হাজিরিনে কেরাম, কারুনের জীবন সফল না বিফল? আরো জোরে কোকা, সফল না বিফল? এই জন্য ভাই শেষ কথা হইল আমার ও কথা, মানুষের জীবন সম্পদশালী হইলেই মানুষের জীবন সফল হয় না, পদর মালিক হইলে জীবন সফল হয় না রে। ফেরাউনের প্রধানমন্ত্রী হামান আছিল, হামানোর জীবন সফল না বিফল? ফেরাউন তো রাষ্ট্রপতি আছিল, জীবনটা সফল না বিফল? নমরুদের জীবন সফল না বিফল? আবার বেলালর জীবন সফল না বিফল? এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি
দুনিয়ার লাইনে একেবারে দুর্বল মানুষ হয়, কোন মানুষের যদি বাড়িও থাকে না, ঘর থাকে না, দালান থাকে না, বিল্ডিং থাকে না, কোন মানুষের যদি মাথা গুজার মতো কোনো ঠাই থাকে না, রেল স্টেশনের মাঝে ঘুমাইয়া রাত কাটায়, এমন মানুষটাও যদি আল্লাহওয়ালা হইয়া মরতে পারে, কলিমাওয়ালা হইয়া মরতে পারে, এই মানুষটার জীবন সফল না বিফল। এই জন্য সফল জীবন খার যে মানুষের ভিতরে আল্লাহ আল্লাহর মহব্বত আছে, যে মানুষ আল্লাহওয়ালা হইতে পারলো, যে মানুষ কোরআনওয়ালা হইতে পারলো, যে মানুষ নবীওয়ালা হইতে পারলো, যে মানুষ ইসলামওয়ালা হইতে পারলো, এই মানুষের জীবন হইল সফল জীবন। যে মানুষের জীবন আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, ইমান নাই, এই মানুষের জীবন হইল কুকুরের চাইতে আরো বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা কইন যারা মুমিন তারার গুণ হইল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা মুমিন তারার গুণ হইল, বৈশিষ্ট্য হইল, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হয়, আমি আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরের ভিতরে কম্পন শুরু হইয়া যায়। আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরের ভিতরে কাঁপ শুরু হইয়া যায় রে। মুমিনের অন্তরটা কাঁপতে থাকে, মুমিনের অন্তরের ভিতরে আল্লাহর নামে ভূমিকম্প শুরু হইয়া যায়। মুহতারাম হাজরিনে কেরাম, ঠিক তেমনি ভাবে মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন মুমিনের ঈমান বাড়িয়া যায়। আর মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখে। 4 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বরের গুণ হইল মুমিন নামাজ কায়েম করে, নামাজ বাকি দেয় না, নামাজ কায়েম করে, সময় মতো 5 ওয়াক্তের নামাজ আদায় করে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো 5 ওয়াক্তের নামাজ আদায় করে। মুমিনের 5 নম্বরের কোয়ালিটি আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তারা যে সম্পদ দিছি, এই সম্পদটা কি আমি আল্লাহর পথে মাল খরচ করে, কারুনের মতো বকিল হয় না, ফাত্তরের মতো হয় না, মন শক্ত হয় না, বরং আমি আল্লাহর দেওয়া মাল তাকিয়া আমি আল্লাহর পথে খরচ করে। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, 1 নম্বরে হইল আল্লাহর নাম শুনলে পরে, আল্লাহর নাম নিলে পরে তার ভিতরে কাঁপ শুরু হইয়া যায়। 2 নম্বরে কোরআন তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়িয়া যায়, ঈমানের পাওয়ার বাড়িয়া যায়। 3 নম্বরে আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা রাখে। 4 নম্বরে নামাজ কায়েম করে। 5 নম্বরে আল্লাহর দেওয়া মাল থাকি আল্লাহর পথে খরচ করে। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। কি পুরস্কার জানেন রে? এই 5টা গুণ যারা অর্জন করব, 1 নম্বরে হইল আমি আল্লাহর নাম নিলে, আমি আল্লাহর জিকির করলে তার ভিতরে কম্পন শুরু হইয়া যাইব। কোরআন শরীফের তিলাওয়াত করলে তার ঈমান বাড়িয়া যাইব। এরপরে আমি আল্লাহর উপরে সর্বদা ভরসা রাখব। এরপরে সময় মতো নামাজ আদায় করব। এরপরে আমি আল্লাহর দেওয়া মাল তাকিয়া আমি আল্লাহর পথে খরচ করব। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের হবে তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দান করব। কি পুরস্কার জাননি? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন ওই 5 গুণওয়ালা মুমিন যারা হবে তারাই হইল সত্যিকারের ঈমানদার। আমরা সত্যিকারের ঈমানদার হইতাম চাইনি? আল্লাহ কইন এই 5 গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহর নাম লইলে তোমার ভিতরে খাফ শুরু হয়ে যায়, আমার তিলাওয়াত শুনলে তোমার ঈমান বাড়ি যায়,
আমার উপরে ভরসা করো, নামাজ কায়েম করো, আমার রাস্তায় মাল খরচ করো, এই 5 গুণ যদি অর্জন করো, তোমারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তুমি হইলাই সত্যিকারের মুমিন, তুমি হইলাই সত্যিকারের মুমিন। এরপরে আল্লাহ কইন তারার লাগে পুরস্কার হইল কি তা জানোনি? 1 নম্বর পুরস্কার হইল লাহুম দারাজাত, আমি আল্লাহর দরবারে তাদের জন্য মর্যাদা আছে। কওকা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করিয়া দিব। ওয়া মাগফিরা, 2 নম্বরে হইল আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার হইল ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করব, রিজিকের পেরেশানি কোনোদিন তাদের করতে হবে না। আল্লাহ আমরা সবরে এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করো। সবে কোকা আমিন, জোরে কোকা কয়টা? 5টা গুণ আল্লাহ আমরারে অর্জনের তৌফিক দেওকা। 1 নম্বর আল্লাহর নাম যখন লইব, আল্লাহর নাম লওয়ার সাথে সাথে জিকিরের সাথে সাথে কোরআনের তেলাওয়াত শুনলে ভিতরে খাঁপ শুরু হয়ে যায়। 2 নম্বরে হইল আপনার ইমান, কোরআন শরীফের তিলাওয়াত শুনলে ইমান বাড়ে যায়। 3 নম্বরে হইল ভরসা সব সময় আল্লাহর উপরে। 4 নম্বরে হইল নামাজ কায়েম করা। 5 নম্বরে হইল আল্লাহর রাস্তায় মাল খরচ।